নবীজি বলেছেন মান করা 10 আয়াতিন মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। এখানে প্রথম দিকের 10 আয়াতের কথাও বলা হয় নাই, শেষের 10 আয়াতের কথাও বলা হয় নাই। বলা হয়েছে যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করবে, এটা প্রথম দিকেও হতে পারে শেষের দিকেও হতে পারে, কোনো অসুবিধা। দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আবির্ভাব হবে, যত বিপদ আসবে, মুসিবত আসবে, সবচাইতে বড় ভয়াবহ ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কারণ দাজ্জাল মক্কা আর মদিনা ছাড়া, আবার অন্য হাদিসে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা, 2 রকম রিওয়ায়াতে মোট 4টা জায়গা পাওয়া যায়। এই 4টি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দাজ্জাল সফর করবে আর মানুষকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। এজন্য নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল যখন দুনিয়ায় আগমন করবে, তার যখন আত্মপ্রকাশ হবে, সেই ফিতনার সময়টা এত ভয়াবহ হবে। সকালবেলা মানুষ ইমানদার থাকবে, কিন্তু দাজ্জালের ফিতনায় পরে বিকালবেলা কাফির হয়ে যাবে। বিকালবেলা সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। এইরকম ভয়াবহ একটা পরিস্থিতি গোটা দুনিয়া দেখবে। এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, তবে ওইটা আসল না, ওইটা হলো ফেক, ওইটা হলো নকল। নবীজি বলেছেন দাজ্জাল মানুষকে এসে বলবে, দেখো আমার এক হাতে জান্নাত আছে, আমার উপর ঈমান আনো তো জান্নাত দিয়ে দিব। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন দাজ্জাল বলবে, ও ঈমান আনো, ঈমান আনলে আমার জান্নাতে ঢুকাবো, নইলে জীবনের মায়া ছাড়ো, আমি তোমাকে মেরে ফেলবো, এই যে আমার জাহান্নামে তোমাকে ফেলে দিব। নবীজি বলেছেন দাজ্জালের জামানায়, দাজ্জালের ফিতনায় পড়ো না, বরং হাসি মুখে দাজ্জালের দেখানো জাহান্নামে ঝাঁপ দিও। দাজ্জালের দেখানো জাহান্নামে ঝাঁপ দিয়ে দেখবা ওইটা জাহান্নাম নয়, বরং ওইটা হলো ঈমানদারের জন্য জান্নাতের ফুল বাগান। দাজ্জালের অনেক ফিতনার ঘটনা হাদিসে এসেছে। দাজ্জাল মানুষকে জান্নাত জাহান্নাম বিলায়া দিবে। জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি যেমন, জান্নাত আর জাহান্নামের কথা মানুষকে বলবে, আমি জান্নাত দিব, আমি জাহান্নাম দিব। দুনিয়াতে দাজ্জাল আবির্ভাবের আগে, দাজ্জালের আত্মপ্রকাশের আগে তার অনুসারীরা দাজ্জালীয় কাজ চালাবে। দাজ্জাল আসার আগে আমরা দেখতে পাচ্ছি দাজ্জালের অনুসারীরাও দাজ্জালের মতো যাকে তাকে জান্নাত বিলিয়ে দিয়ে থাকে। এই জান্নাত কি তোর বাপের লাগে রে? তুই যাকে তাকে জান্নাত দিস, জান্নাতের ফয়সালাকারী কে? দাজ্জালের অনুসারীরা মানুষকে জান্নাত আর জাহান্নাম আগে থেকেই বিলায়া দিচ্ছে। নবীজি বলেছেন দাজ্জালকে চিন্তা কেমনে? আল্লাহর হাবিব বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, তার এই কপালের মধ্যে কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফারা, আরবি এই 3টা অক্ষর, আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফির লেখা থাকবে। অশিক্ষিত মানুষ কিন্তু যদি ঈমান থাকে, পড়ালেখা না জানলেও ঈমানদার, অশিক্ষিত ব্যক্তিও দাজ্জালের কপালে লেখা এই কাফির শব্দটা পড়তে পারবে। এখন আপনারা বলতে পারেন হুজুর পড়ালেখা না জানা ব্যক্তি আবার কেমনে পড়তে পারে? পড়ালেখা না জানলেও ঈমান যদি থাকে সে পড়তে পারবে। এই কারণে, কারণ তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে ওই ব্যক্তির অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? আর কাফির ব্যক্তি সে যদি উচ্চ শিক্ষিত হয়, সবকিছু পড়তে পারলেও কুফরিতে থাকার কারণে, কুফরির অন্ধকারে থাকার কারণে অন্তর্দৃষ্টিহীন হয়ে যাবে। এই জন্য দাজ্জালের কপালের কাফিরের কাছে পড়তে পারবে না, দাজ্জালের অনুসারী হয়ে যাবে। পৃথিবীর এমন কোন পয়গাম্বার নাই যেই পয়গাম্বার তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। এই জন্য নবীজি বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযযাব, এমন কোন পয়গাম্বার নাই, এমন কোন নবী রাসূল নাই
যেই নবী রাসূল তার উম্মতকে মিথ্যাবাদী, কাযযাব, অন্ধ, কানা, দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। নবীজি বলেছেন সাবধান, আলা ইন্না মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, শোনো দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জাল হবে অন্ধ, দাজ্জাল হবে কানা। আল্লাহর হাবিব বলেছেন আমাদের রব যিনি, তিনি হলেন সকল দুষ্টুটির ঊর্ধ্বে। এই দেখেন মাথার উপরের আসমান কত সুন্দর, পায়ের তলার জমিন কত সুন্দর, আসমান জমিনের মাঝখানে চলাফেরা করা, বিচরণ করা মানুষের চেহারা কত সুন্দর, আকাশ কত সুন্দর, গাছ গাছালি, পরিবেশ, সমুদ্র, পাহাড় পর্বত, নদ নদী, সবকিছু কত সুন্দর। সবকিছুকে যিনি সুন্দর করে বানিয়েছেন তিনি কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে। দাজ্জাল হবে অন্ধ, দাজ্জাল হবে কানা, শুধু তাই নয়, তার অনেক বর্ণনা হাদিসে এসেছে। নবীজি আরো বলেছেন সে দুই পা দুই দিকে দিয়ে ছড়িয়ে দিয়ে যে খতনা করার পরে ছেলেরা যেভাবে হাঁটে ওইভাবে করে হাঁটবে। এই দাজ্জাল গোটা দুনিয়াতে ভয়াবহ ফিতনা ছড়িয়ে দিবেন। দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রেহাই দিবেন। যে সূরার প্রথম বা শেষের 10টা আয়াত মুখস্থ করলে সেই সূরার নামটা জানি কি? সবাই জোরে বলেন। আপনারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান তো? সূরা কাহাফের প্রথম দিকের বা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করতে পারবো না আমরা? কোরআন মুখস্থ করা কঠিন না সহজ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআন সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কি? সহজ যদি না হতো আমার হাফেজে কোরআন ভাইয়েরা 30 পারা কোরআন সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পারতো? জোরে বলেন পারতো? কোরআন মুখস্থ করেন, চেষ্টা করেন, দেখবেন অন্তরে নূর বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আজকে শুনেছি মা বোনেরাও মাহফিলে এসেছেন, অনেক মায়েরা বোনেরা এসেছেন। মা বোনদেরকেও বলবো আমার মায়েরা বোনেরা এই সূরার 10টা আয়াত মুখস্থ করবেন, পড়ি ইনশাআল্লাহ। আবার এই সূরা জুমার দিনে তিলাওয়াতের অশেষ ফজিলত আছে। এই যে আজকের রাত, এটা কোন রাত? আগে রাত আসে না আগে দিন আসে? আজকের রাত হলো জুমার রাত। জুমার দিন হচ্ছে সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন ফিহি খামসু খিলাল, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আছে। খালাকাল্লাহু ফিহি আদম, এই দিনে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ, সব মানুষের বাপ আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জুমার দিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন। জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। জুমার দিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না, সুবহানাল্লাহ। নাম্বার 5 এবং সর্বশেষ হলো এই জুমার দিনেই কিয়ামতের ঘটনা ঘটিয়ে তামাম এই বিশ্ব জগৎকে যিনি শেষ করে দিবেন তিনি কে? জুমার দিন হচ্ছে সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনের রুটিনের ভেতরে সূরা কাহাফের তিলাওয়াত আপনারা রাখবেন, কারণ নবীজি বলেছেন মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি
আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, দুই জুমার মধ্যবর্তী সময়গুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবে। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান ক্বারাআ সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতানাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তার পায়ের নিচ থেকে মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত আল্লাহর নূর দিয়ে ভরে দিবেন। শুধু তাই নয়, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূরা কাহফ তার জন্য নূর হয়ে যাবে, যেই নূর দিয়ে সে কিয়ামতের সকল বিপদ থেকে পাস হয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, গফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনারা আগামীকাল সূরা কাহফ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হইল, সবাই পড়বেন তো? দুই জুমার মাঝখানের সব সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান ক্বারাআ সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন রাসূল কারীম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, পরবর্তী 8 দিন সকল প্রকার ফিতনা এবং বালা মুসিবত থেকে তাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কি? 8 দিন আল্লাহ আপনাকে সেভ করবে। কোনো পুলিশ না, র্যাব না, সেনাবাহিনী আর কোন স্পেশাল ফোর্স না, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিয়ে নেন কে? কোন সূরা পড়লে? আরো জোরে বলেন। ফাইন খরাজাদ দাজ্জাল উসিমা মিনহু, এই সময়ে যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকেও বাঁচিয়ে দিবেন কে? এজন্য যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, জুমার দিনে সূরা কাহফ আমরা সবাই পড়বো তো? মা বোনদেরকেও বলবো আমরা সবাই এই আমলটা করবো। আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে আমরা সূরা কাহফের তথ্যাদি জানলাম, এরপরে ফজিলত জানলাম। এখন আলোচনায় প্রবেশ করার আগে এই সূরা নাজিলের কারণ, প্রেক্ষাপট, কোন সময় কোন পরিস্থিতিতে এটা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এটাও জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট, পটভূমি, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কেন এসেছে এবার শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন আসার পরে মক্কার দৃশ্যপট বদলে গিয়েছিল। নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছেন 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত মক্কার পরিবেশ একরকম ছিল। সকল কাফির মুশরিকরা নবীজিকে খুব ভালোবাসতো, নবীজিকে তারা আল আমিন ডাকতো, নবীজিকে তারা পছন্দ করত। তাদের টাকা পয়সা, সোনা দানা, তাদের ধন সম্পদ এনে নবীজির কাছে তারা গচ্ছিত রাখতো, নবীজিকে তারা অত্যন্ত বিশ্বাস করত। কিন্তু যেদিন কোরআন নাজিল হলো সেই দিন থেকে দৃশ্যপট বদলে গেল। কোরআন নাজিলের আগে 40 বছর পর্যন্ত যারা নবীজিকে আল আমিন ডেকেছে, কোরআন আসার পরে এবার তারাই নবীজিকে মিথ্যাবাদী, পাগল বলেছে, জাদুকর বলেছে, নাউজুবিল্লাহ। নবীজিকে যারা আল আমিন বলল তারাই নবীজিকে মিথ্যাবাদী, কবি, গণক, জাদুকর, পাগল বলল। কোন কিতাবের কারণে? জোরে বলেন, কিসের কারণে?
এই কোরআনের কথা মানুষকে বলা, মানুষকে কোরআনের দিকে ডাকা, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে তাকে এত গালিগালাজ করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। আমি যদি কোরআন পড়ি, আমি যদি কোরআন বুঝি, আমাকে কেউ কিছু বলবে না। রাসূলদের মতো কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের দিকে আহ্বান করতে গেলে দেখবেন নবীদের ওয়ারিস আলেমদেরকেও মাঝে মাঝে মৌলবাদী জঙ্গিবাদী গালিগালাজ শোনা লাগে। এগুলো আমাদের আশেপাশে আমরা দেখি না, এগুলো তো নাই। জি, কোরআন আসার পরে নবীজি মক্কায় থেকেছেন 13 বছর। জোরে বলেন কত বছর? এই 13 বছরের জিন্দেগি, এই 13 বছরের মক্কার জীবন আবার 4 ভাগে বিভক্ত। 3, 2, 5, 3, 3, 2, 5 এবং 3। প্রথমেও 3, পরেও 3। মুখস্থ করার সুবিধার্থে বলছি, প্রথমেও 3, শেষেও 3। 3-এর পরে 2 আর 5, 3, 2, 5, 3। বলবেন হুজুর এগুলো আবার কি? বুঝলাম না। এগুলো হলো মক্কার 13 বছর বয়স, মক্কার 13 বছর সময়ে আনুপাতিক একটা ভাগ। প্রথমে যে বললাম 3 মানে হলো কোরআন আসার পরে নবীজি কোরআনের দাওয়াত আমভাবে সবাইকে দেন নাই। প্রথম 3 বছর দিয়েছেন গোপন দাওয়াত, ব্যক্তি বিশেষে দাওয়াত দিয়েছেন, ওটা ছিল গোপন দাওয়াত। 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, অর্থাৎ প্রকাশ্য দাওয়াত দেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, কেউ গালিও দেয় নাই, কেউ বোকাও দেয় নাই, বিরোধিতাও করে নাই, মারপিটও করে নাই। কিন্তু এরপরে যখন 3 বছর পরে প্রকাশ্য দাওয়াত দিলেন, এবার গালিগালাজ আরম্ভ হলো। নবীজিকে তারা পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল। পরবর্তী 2 বছর এভাবে গালিগালাজ শুনতে শুনতে গেল। গালিগালাজ করতে করতেও নবীজিকে দাওয়াত থেকে থামানো যায় না। এরপরের 5টা বছর ছিল অনেক কষ্টের সময়। ওই 5 বছরে তারা গালিগালাজ করে ক্ষান্ত হয় নাই, নবীজির গায়ে তারা হাত তুলল, আল্লাহর নবীকে তারা মারপিট করলো। আরে কি কষ্টের সময় তখন ছিল। বুখারীতে হাদিস এসেছে, নবীজি কাবার চত্বরে সালাত আদায় করছেন, এক নিকৃষ্ট কাফির উকবা বিন আবি মুঈত এসে তার গামছা দিয়া নবীজিকে পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানা হেঁচড়া করেছে। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই চিত্র দেখলেন। তিনি দেখার পরেই সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন, কাফির থেকে নবীজিকে রক্ষা করলেন আর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে হিশাম সহ সিরাতের প্রায় সকল গ্রন্থে এই ঘটনাটা এসেছে। তিনি এসে বললেন, তোমরা কি এই অপরাধের কারণে তাকে মেরেই ফেলতে চাও নাকি যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব? এই রকম নির্যাতন নবীজির উপরে এসেছে। শুধু নবীজির উপরে নয়, সাহাবীদের উপরে এসেছে। খাব্বাবকে পিটানো হয়েছে, খুবাইবকে পিটানো হয়েছে, বেলালকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চাবুক পিটে করা হয়েছে, শরীর থেকে মাংসগুলো উড়ে উড়ে গিয়েছে। ইয়াসিরকে আম্মারকে নির্যাতন করা হয়েছে। আমার মা বোনেরা যারা এসেছেন তাদেরকেও বলছি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই 5 বছর সময়ের ভেতরে তিনিও কিন্তু ওই সময়টাতে শহীদ হয়েছেন। ইসলামের জন্য নারীদের অবদান অনেক বেশি। প্রথমে ইসলাম গ্রহণ করেছেন নারী, ইসলামের জন্য প্রথম জীবনও দিয়েছেন নারী। এজন্য নারীর অবদান ইসলামে কম না বেশি? এই 5 বছর সময় এত কষ্টের ছিল। কিছু মুসলমান মার খেয়ে দুর্বল মুসলমান ওই সময়ে আবিসিনিয়ায় হিজরত করেছে। এই কষ্টের সময়গুলোতে সামাজিক বয়কট, অর্থনৈতিক বয়কট এসেছে। বয়কট যদি না বুঝেন, এখন তো আধুনিক ভাষা স্যাংশন, স্যাংশন এসেছিল। এই সময়টা এত কষ্টের ছিল, ঘরের বাহিরে সবাই গালিগালাজ করে মারপিট করলেও যিনি শেল্টার দিতেন নবীজির চাচা, তিনিও এই পরবর্তী 5 বছরের শেষ দিকে দুনিয়া ছেড়ে চলে যান।
এরপরে ঘরের বাহিরে যতই গালিগালাজ আর মারপিট হোক না কেন, ঘরের ভেতরে আসলে নিজের বিবি সান্ত্বনা দেন। কিন্তু ওই সময়টার শেষের দিকে নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহার ওফাত হয়ে যায়। আল্লাহর নবী ঘরে বাহিরে একা হয়ে গেলেন। এর পরবর্তী 3 বছর ছিল আরো কষ্টের। কাফিররা মক্কায় এমন স্যাংশন দিল মুসলমানদেরকে, কথাবার্তা বলা, তাদের কাজকর্মের স্বাধীনতা হরণ করে দিল। মক্কায় দাওয়াতি কাজ টোটালি অফ করে দিল। এই জন্য নবীজি তখন তায়েফে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, এখনো দ্বীনি দাওয়াতে সম্পৃক্ত থাকার কারণে অনেকেই তার নিজের ঘরে থাকতে পারে না, নিজের স্ত্রী সন্তানের সাথে ঘুমাইতে পারে না, থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না। এই ধরনের নিষেধাজ্ঞা, এই কঠোর পরিস্থিতি আজকে প্রথম নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে আল্লাহর নবীর সাহাবীরাও ঈমানের মনোগ্নি পরীক্ষা দিয়েছে। সুতরাং এই অগ্নি পরীক্ষা আসলে ইমানদাররা ভীত হবে, ইমানদার হবে এমন সেই ইমানের কারণে ইমানি আন্দোলনের পথে ইস্তেকামত থাকতে গিয়ে স্ত্রী সন্তান ঘর বাড়ি আর এলাকা নয়, প্রয়োজনে জীবনের মায়া ত্যাগ করে শাহাদাতের ঈদগাহে শামিল হবে, জালিমের সামনে মাথা নত করবে না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করেন, বলেন আমিন। শেষের 3 বছরের কথা বলছি। তায়েফে গিয়েও নবীজি মার খেলেন, নবীজিকে হত্যার পরিকল্পনা হলো। আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার আসলো। কোরআন আসার পরে মক্কায় ছিলেন কত বছর? যুবকদের আওয়াজ এত ছোট হয় কেন? কোরআন আসার পরে নবীজি মক্কায় থাকলেন কত বছর? কোরআন আসার আগে মক্কায় কত বছর? 40। কোরআন আসার আগে, আসার পরে 40 আর 13 কত? এরপরে মদিনায় আরো 10, হইল কত? মনে থাকবে? মক্কার 13 বছর, কোরআন আসার পরে। এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? 3, 2, 5। প্রথম 3 বছর গোপন না প্রকাশ্য? গোপন। পরের 2 বছর প্রকাশ্য দাওয়াত। বিনিময়ে কি? না মাইন না, গালিগালাজ। আগে কি? কোরআনে আছে না, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। কাফিরদের কথা কোরআনে আছে। তারা যে গালিগালাজগুলো করত, কাহিন বলতো, শায়ের বলতো, মাজনুন বলতো, তাদের ভাষাগুলো কোরআনে তুলে দিয়েছেন কে? কেন তুলে দিয়েছেন জানেন? আপনাদের জন্য। আমরা তো অনেকে আছি যে আমরা দাওয়াত দিলে কিংবা আমরা কাজ করলে, আমাদের কোনো সমালোচনা করলে, গালিগালাজ করলে আমরা উল্টা রিয়াকশন দেখাই। দাওয়াতি ময়দানে একটু গন্ডারের চামড়া লাগাইয়া থাকতে হবে। বলবেন হুজুর গন্ডারের চামড়া মানে কি? মানে মানুষ অনেক কিছুই বলবে, আপনি এগুলা শুনবেন না। যে মানুষ কাজ করে সে কখনো ফালতু কাজ, সমালোচনা বা অহেতুক কথাবার্তা বলার সময়ই পায় না। দাওয়াতি ময়দানে আপনি থাকবেন, আপনার এলাকায় আপনি মানুষকে নামাজের কথা বলবেন, ভালো কথা বলবেন, আপনাকে নিয়ে বলবে, ট্রল করবে, দেখছো নতুন মুসল্লি হয়েছে, কত কিছু বলবে। আল্লাহ বলেছেন ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। এই সকল অনর্থক কথাবার্তা যেখানে হয় পাশে দিয়ে যাওয়ার সময় ভদ্রভাবে চলে যাও, কান দিও না। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সাথে আবার তর্ক কিসের? যে জানে না সে তো অজ্ঞের মতো কথা বলে, তার সাথে তর্কে জড়ানো উচিত নয়। কখনো কোনো ভদ্র মানুষ, সচেতন মানুষ, শিক্ষিত মানুষ তর্কে জড়ায় না। তর্ক করলে কখনো ভালো ফলাফলও আসে না। এই জন্য যারা তর্ক করতে চায় তাদেরকে সালাম দিয়ে কেটে পড়াই সবচেয়ে ভালো। আল্লাহ তৌফিক দান করেন। 3, 2, 5, 3 এই সূরাটা নাজিল হয়েছে ওই 3, 2, 5 গোপন প্রকাশ্য দাওয়াতের পরে 5 বছর যখন খুব মারপিট চলে, খুব নির্যাতন, ওই সময়টাতে সূরা কাহাফ নাজিল হয়েছে। তাহলে সূরা নাজিলের সময়টা সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? এই সূরার শানে নজুল বলছি, শুনেন কোন প্রেক্ষাপটে আসলো। কাফিররা গালিগালাজ করে, মারপিট করে, যখন নবীজির দাওয়াত থেকে নবীজিকে তারা থামাতে পারে না।
কাফিররা এবার বৈঠক আহ্বান করলো, কাফিররা মিটিং আহ্বান করলো। মিটিং আহ্বান করে কাফির নেতারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তাকে আমরা এত গালিগালাজ করি, এত মারপিট করি, তার সাথীদেরকেও আমরা এত নির্যাতন করি, কিন্তু তাদেরকে ঈমানের পথ থেকে দূরে সরানো যায় না। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, সে বলে তার কাছে নাকি ওহী আসে, আসমানি কিতাব আসে। এখন আমরা তো নবুয়ত বুঝি না, ওহীও বুঝি না, আসমানি কিতাবও বুঝি না। শুনেছি ইয়াসরিব, মদিনার আগের নাম হলো ইয়াসরিব। শুনেছি ইয়াসরিবে ইহুদি আলেমরা আছে। ইহুদিরা নবুয়ত বুঝে, ওহীও বুঝে, আসমানি কিতাবও বুঝে, কারণ তাদের কাছে আসমানি কিতাব আছে। তো আমরা এক কাজ করি, আমাদের মধ্য থেকে প্রতিনিধি ইহুদিদের কাছে পাঠাই। তারা বলল, ইহুদিদের কাছে যদি আমরা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করি, হয়তো তারা কোনো সমাধান দিবে অথবা আমাদেরকে কোনো পরামর্শ দিবে। কাফিররা মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক, ঘটনা শুনতেছেন তো, কাফিররা মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক তাদের দুইজন কাফির নেতাকে প্রতিনিধি বানিয়ে মদিনায় পাঠালো। জোরে বলেন কয়জন? এক কাফিরের নাম হলো নজর বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈত। এই দুই কাফির নেতা ইয়াসরিবে গেল, মদিনায় গেল, গিয়ে ইহুদি আলেমদেরকে বলল, আমরা আপনাদের কাছে সমস্যায় পড়ে এসেছি, কিছু পরামর্শের জন্য এসেছি। তারা বলল, কি পরামর্শ বলো? কাফির নেতারা বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের এলাকার বাসিন্দা, আমাদের এলাকার কুরাইশ বংশে তার জন্ম, আমাদের চোখের সামনে তার শৈশব, কৈশোর, যৌবন গিয়েছে, আমাদের চোখের সামনে বড় হয়েছে। এখন হঠাৎ করে সে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, সে নাকি নবী। সে আবার আমাদেরকে এটাও বলে তার কাছে নাকি ওহী আসে, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হচ্ছে। এখন এটা কেমন কথা বলেন? আমাদের এলাকার একটা গরিব ঘরের ছেলে আমাদের চোখের সামনে বড় হলো, হঠাৎ করে সে তাকে বলে সে নাকি নবী হয়ে গেছে, এটা কি মানা যায়? আমরা এটা বিশ্বাস করি না। আবার এত মারপিট করি, এত নির্যাতন করি, তার দাওয়াত ঠেকানো যায় না। এখন আপনাদের কাছে এসেছি, আপনারা তো জ্ঞানী মানুষ, কিছু পরামর্শ দেন। বুদ্ধি আনতে গেছে। কি আনতে গেছে? এখন ইহুদি আলেমরা বলল, ঠিক আছে, আমরা তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দিব, তবে এর আগে তার চলন বলন, কথন, ওঠা বসা, চলাফেরা, তার মুআমালাত, মুআশারাত সম্পর্কে আমাদেরকে জানাও, তার চরিত্র সম্পর্কে বলো। ওই দুই কাফির নেতা তখন বলল, মিথ্যা বলে লাভ নাই, মানুষ হিসাবে সে অত্যন্ত ভালো, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমরা তাকে মিথ্যা বলতে শুনি নাই। এত মার্জিত ভাষায় সুন্দর করে কথা বলে, মুচকি হেসে হেসে এত সুন্দর কথা বলে, অত্যন্ত মিষ্টভাষী মানুষ, বড় চমৎকার কথা বলে, তার চরিত্র এত সুন্দর, কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না, দুঃখ পায় দুঃখ দেয় না, মানুষের বোঝা সে নিজে বহন করে, সে অত্যন্ত আমানতদার, তার কাছে কিছু আমানত রাখা হলে তার খেয়ানত সে করে না। কাফিররা ইহুদিদেরকে নবীজির চলন বলন, কথন, উঠা বসা, চলাফেরা সব কিছু সম্পর্কে তথ্য দিল। ইহুদি আলেমরা বলল, তার উঠা বসা, চলাফেরা, চলন বলন সম্পর্কে যে তথ্য দিয়েছ, শুনে তো মনে হচ্ছে এগুলো কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়, এগুলো হচ্ছে পয়গাম্বরী চরিত্র। তবে কনফার্ম হওয়ার জন্য যেহেতু আমাদের কাছে বুদ্ধি দিতে এসেছো, পরামর্শ দিচ্ছি, যাও, ফিরে যাও, তার কাছে গিয়ে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়ার পয়গাম্বর ছাড়া অন্য কেউ দিতে পারবে না। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? কাফিররা শিখাই দিল তাকে, ইহুদিরা শিখাই দিল কাফিরদেরকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন, তাকে গিয়ে জিজ্ঞেস করবা আসহাবে কাহাফ, গুহাবাসী ওই যুবকদের ঘটনা।
যারা সুদীর্ঘ একটা সময় পর্যন্ত ঘুমিয়েছিল, কেন ঘুমিয়েছিল, কি কারণে ঘুমিয়েছিল, গুহায় গিয়েছিল, পুরা ঘটনাটা শোনাতে বলবা। ঘটনাটা হলো নবীজি দুনিয়াতে আসার পরের না আগের? তো আগের ঘটনা আল্লাহ না জানাইলে জানা কি এত সহজ নাকি? এক নম্বর প্রশ্ন গিয়ে করবা আসহাবে কাহাফ সম্পর্কে, দুই নম্বর প্রশ্ন গিয়ে করবা রূহ সম্পর্কে। যদিও রূহ সংক্রান্ত এই প্রশ্নের উত্তর সূরা বনী ইসরাঈলে এসেছে, এই জন্য তাফহিমুল কোরআন সহ আরো বেশ কিছু তাফসীরের মধ্যে কিছু মুফাসসির এখানে দ্বিমত করেছেন। বলেছেন দুই নম্বর প্রশ্নটা ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে, যাকে বাংলাদেশের মানুষ চিনে খিজির নামে, খিজির আলাইহিস সালাম বলে, কিন্তু তার নাম হাদিসে এসেছে খাদির। খাদির মানে হলো সবুজ। তিনি যে জায়গায় দিয়ে যেতেন সেই জায়গাটা সবুজের সমারোহে ভরে যেত। সুবহানাল্লাহ। কোন মুফাসসির বলেছেন দুই নম্বর প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে। তিন নম্বর প্রশ্ন ছিল ইহুদি আলেমরা শিখায় দিল, তাকে গিয়ে প্রশ্ন করবা ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়াতে সফর করিয়েছেন। ওনার নাম হলো যুলকারনাইন। এই তিনটা প্রশ্ন তারা করেছিল, বলেছিল যাও গিয়ে বলো তিনটা ঘটনা, তিনটা কাহিনী যেন তোমাদেরকে ভালোভাবে শুনিয়ে দেয়। এবার ওই দুই কাফের মক্কায় ফিরে গেল। মক্কায় ফিরে গিয়ে তারা অন্যান্য নেতাদেরকে বলল, ইহুদি আলেমরা আমাদেরকে বলেছে এই তিনটা প্রশ্ন তাকে করার জন্য। তারা এবার নবীজির কাছে গেল। আপনারা আছেন না ঘুমাই গেছেন? তারা গিয়ে এবার নবীজিকে এই তিনটা প্রশ্ন করলো। বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি আসলে সত্যিকারের পয়গাম্বর। আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি। নাউজুবিল্লাহ। নবীজি বললেন ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো বলো। কাফিররা এবার নবীজিকে এক এক করে সেই তিনটা প্রশ্ন করলো। নবীজি তিনটা প্রশ্নই শুনলেন। তিনটা প্রশ্ন শুনে তিনি বললেন তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দিব না, আগামীকাল দিব। কোন দিন দিব? নবীজি বললেন আগামীকাল দিব, এতটুকু বললেন, আর কিছু বললেন না। নবীজি মনে মনে ভেবেছিলেন এই কাফিররা আমার কাছ থেকে যাওয়ার পরে হয়তো জিবরিল আসবেন, অথবা রাতের বেলা জিবরিল আসবেন, রাতের মধ্যে আমার কাছে ওহী নাজিল হয়ে যাবে, আমাকে আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায়া দিবেন, আর পরের দিন তাদেরকেও আমি জানায়া দিব। এই জন্য নবীজি বলেছিলেন আজকে দিব না, আগামীকাল দিব। কাফিররা পরের দিন আসলো, এসে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আজকে এসেছি, উত্তর দাও। নবীজি বললেন দুঃখিত, আজকে উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। কাফিরদের সন্দেহ একটু হইল বাড়ছে না কমছে? তারা বলল কি ব্যাপার? বলল আজকে দিবে, কিন্তু আজকে দেয় নাই। সন্দেহ একটু। তারা বলল ঠিক আছে আমরা আগামীকালই আসবো। পরের দিন অর্থাৎ কয় নাম্বার দিন? 3 নাম্বার দিন কাফিররা আসলো, এসে বলল আজকে উত্তর দাও। নবীজি বললেন দুঃখিত, আজকে উত্তর দিব না, আগামীকাল আসো। কাফিরদের সন্দেহ এবার আগের থেকে আরেকটু বাড়ছে না কমছে? আর এই দিকে নবীজির পেরেশানি বাড়ল না কমলো? পরের দিন চতুর্থ দিন কাফিররা এসেছে, নবীজি একই কথা বললেন দুঃখিত আজকে দিব না, কালকে আসো, আগামীকাল আসো। কারণ এই 4 দিনে নবীজির কাছে জিবরিল আসেন নাই, ওহীও আসে নাই। 4 দিন হয়ে গেল, কাফিরদের সন্দেহ আরো বাড়ল, এইদিকে নবীজির টেনশনও। এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, দিন যেতে 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 15 দিন অতিবাহিত হলো। জুড়ে বলেন কতদিন? কাফিরদের সন্দেহের মাত্রা এবার বেড়েছে না কমেছে? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। ভাবলেন কেন আল্লাহ আমাকে ওহী দেন না, কেন আমার কাছে আল্লাহ জিবরিলকে পাঠান না? তাহলে কি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি?
এই জন্য নবীজির টেনশন বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল। ওইদিকে কাফিররাও সন্দেহের কারণে গোটা মক্কায় নবীজির ব্যাপারে আরো বেশি সমালোচনা বাড়িয়ে দিল। একদিন দুই দিন করে যেতে যেতে 15 দিন অতিবাহিত হলো। নবীজির পেরেশানি যখন অতিমাত্রায় বেড়ে গেল, এবার নবীজিকে আল্লাহ শান্ত করার জন্য 15 দিন পরে 3টা প্রশ্নের জবাব দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। ওই সূরার ভেতরে 3টা প্রশ্নের সবগুলো উত্তর আল্লাহ দিলেন, এবং উত্তর জানাতে 15 দিন কেন লেট হলো সেটাও আল্লাহ জানালেন। আল্লাহ তাআলা এটাও জানালেন কেন 15 দিন সময় লাগলো, সাথে সাথে কেন জানালেন না। এই সূরারই 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেন দেরি হলো। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ কারণ জানালেন, ও নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল আপনি কিছু বলবেন এটা আপনি বলিয়েন না। তাহলে উত্তরগুলো আসতে লেট হলো কি না বলার কারণে? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পয়গম্বরকেও আল্লাহ ছাড় দেন নাই, নবীকেও আল্লাহ ছাড় দেন নাই। নবীজি আপনি যে উত্তর দিলেন আগামীকাল বলবো, আপনি কি নিজে থেকে উত্তর দিবেন না? আমি যদি আপনাকে উত্তরগুলা না শিখায় দেই, না জানায় দেই, আপনার বলা উচিত ছিল কাফিরদেরকে আগামীকাল জানাবো ইনশাআল্লাহ। বাংলা না আরবি? অর্থ কি? ইন মানে যদি, শাহ মানে চান। কে চান? ইনশাআল্লাহ। আল্লাহ যদি। তাহলে এখান থেকে প্রথমে একটা শিক্ষা নেন, আমি আগামীতে কোনো কিছু বলবো বা করব, অবশ্যই আমি পড়বো ইনশাআল্লাহ। আপনারা পড়বেন তো? 15 দিন লেট হলো কি না বলার কারণে। তবে এই ইনশাআল্লাহর যেন সঠিক ব্যবহার হয়, কারণ আমাদের দেশে আবার ইনশাআল্লাহর অপব্যবহারও বেশি হয়। বলবেন হুজুর অপব্যবহারটা কেমনে হয়? মানুষ দেখা যায় এই ইনশাআল্লাহ যথাযথ জায়গায় অনেক সময় ব্যবহার করে না। যেমন বলছে, মাঝে মাঝে দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও কিংবা পত্র পত্রিকায় বা বিভিন্ন পোস্টে এরকম দেখা যায়, আগামীকাল আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। তা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল আমার গান রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? কয়েক দোস্ত মিলেছে, দোস্ত আগামীকাল আমরা নতুন একটা সিনেমা আসছে, এটা সিনেপ্লেক্সে দেখতে যাব ইনশাআল্লাহ। এটা সঠিক ব্যবহার না অপব্যবহার? দেখেন নাই বিশ্বকাপ গত বছর যখন আসছিল, আমার দেশের যুবক পুলা পায় আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহর যে কত অপব্যবহার তখন তারা করছে। আমাদের আর্জেন্টিনা জিতে গেছে আলহামদুলিল্লাহ, এরকম পোস্ট মনে আপনারা ফেসবুকে দেখেন নাই? আলহামদুলিল্লাহ পড়ছে কার জন্য? এরপরে আগামীকাল ফাইনাল খেলায় আমার প্রিয় দল জিতে যাবে ইনশাআল্লাহ। এগুলো সঠিক ব্যবহার না অপব্যবহার? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তাহলে 15 দিন লেট হলো কোন কথাটা না বলার কারণে? আপনি বলিয়েন না আগামীকাল মিটিংয়ে যাব, আগামীকাল এইটা করব ওইটা করব, ইনশাআল্লাহ বলতে হবে। তবে ইনশাআল্লাহর অনেক অপব্যবহারও আমরা দেখেছি। আগামীকাল আসলে আমি কোনো কাজ করতে পারবো কিনা, কোনোটা করার সুযোগ আছে কিনা এটা আমি জানি না, জানেন কে? আল্লাহ। এই ইনশাআল্লাহর অপব্যবহার করেছিল মনে পড়ছে আমার। আপনারা এক টাকলার নাম জানেন? বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। এদেশে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, ইসলামও পাগলা আছে, টাকলা আছে? আছে। কোথায় আছে? এমপিগিরিও গেল, প্রথমে মন্ত্রিত্ব গেল, এরপরে এমপিগিরি, এরপরে নমিনেশন, এখন স্বতন্ত্র থেকেও ট্রাক ছিল নাকি? ও মার্কা কি মিলাই দিছে না? আমি মার্কা জানতাম না ভাই, আজকেই জানলাম। যাই হোক, আমি ভাবছি হয়তো অন্য কোনো মার্কা হবে।
ইসলাম নিয়ে বেয়াদবি করে কেউ রেহাই পাবে না। আপনার দল ক্ষমতায় থাকলেও আপনি সব হারাবেন, ইসলাম হারাবে না, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, এটা টিকে থাকবে, আপনি থাকবেন না। যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে সবগুলারে সাইজ করে দিয়েছেন কি? সম্মানিত ভাইরা, তাহলে এই সূরা নাজিলের প্রেক্ষাপট আমরা বললাম। কয়টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে?